পদকর্তা পদের মধ্যে কি বললেন? গৌর সুন্দর বন মালী। আমরা মালী কাকে বলি? মালী আপনারা কাকে বলে? আপনাদের এদিকে মালী আছে? মালী নেই? মালীর কাজকর্ম হলো ফুল বাগানের পরিচর্যা করা, ফুলের পরিচর্যা করা, সুন্দর করে ফুলের গাছ লাগানো, তাতে সার দেওয়া, ঔষধ দেওয়া, জল দেওয়া, আবার সময় মতো সেই ফুলগুলোকে তুলে নিয়ে সেগুলো সুন্দর করে মালা গেঁথে বাজারে বিক্রি করা। এগুলো হলো মালীর কাজ, যারা ফুলের কাজকর্ম করে। তো পদকর্তা বললেন গৌর সুন্দর বনমালী। তাহলে গৌরহরি কোন বাগানের মালী? এই পার্থিব জগতের মালী যদি ফুল গাছকে রক্ষণাবেক্ষণ করে, আজ আমার গৌরহরি তিনি কোন বাগানের মালী, সে যে কোন ফুল রক্ষা করবে? পদকর্তা আমার বললে আজ আমার গৌরহরি আমাদের এই প্রত্যেকের হৃদয়ে, এই হৃদয় বাগানের মালী। যেমন গৌরহরি তিনি কি করেছেন? তিনি এই ভক্তিরূপী ফুলকে রক্ষা করার জন্য মালী সেজেছেন। তাহলে পার্থিব জগতের ফুল গাছের গোড়ায় ঘাস জন্ম নেয়, তাই তো? আপনাদের ফুল গাছের গোড়ায় ঘাস হয়, তাহলে ঘাসগুলো পরিষ্কার করতে হয় না? আবার ফুল গাছে এখন বর্ষাকাল জল দিতে হয় না, তাহলে গরমের দিনে জল দিতে হয় তো, না হলে গাছগুলো শুকিয়ে যায়, পাতাগুলো নিটিয়ে যায়। তাহলে গৌর সুন্দর এই হৃদয়ের মধ্যে কি এমন ঘাস জন্মালো, আগাছা জন্মালো, তার জন্য তাকে পরিষ্কার করতে হবে। সে আগাছাগুলো কি কি? ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপু রূপী আগাছাকে তিনি ছেদন করবেন। তবে আমরা কাস্তে দিয়ে, কোদাল দিয়ে বা দা দিয়ে আমরা ঘাসগুলোকে কেটে দিই, তাহলে বুকে কি তিনি কোদাল চালাবেন? বাঁচবো আমরা? তাহলে তিনি কোন অস্ত্রের দ্বারা এগুলোকে ছেদন করবেন? নামকে অস্ত্র করে। নামকে অস্ত্র করে প্রেম বাড়ি, বাড়ি অর্থে জল, প্রেম বাড়ি সিঞ্চন করে তিনি আমাদের এই হৃদয় বাগানের ভক্তি রূপী ফুলটাকে রক্ষা করবে। তাই হৃদয়টা তাহলে যে নোংরা হয়ে যায়, সেটা কেমন করে পরিষ্কার হবে? গৌর শিক্ষাষ্টকের প্রথম শ্লোকেই বললেন, চেতদর্পণ মার্জন ভবঘাদাবগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনং আনন্দাম মুদি বিবাদ ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনং সর্বাত্মস্তপং পদং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। চিত্ত, আমাদের প্রত্যেকের মন আছে তো না? মনগুলো সব হারিয়ে গেছে? সবারই মন আছে। তাহলে চিত্ত মানে মন, দর্পণ অর্থে আয়না, আর মার্জন মানে সেটাকে মেজে ঘষে পরিষ্কার করা। তাহলে কৃষ্ণ নাম, হরি নাম করলে পরে আমাদের এই মনের ময়লাগুলো দূরে চলে যায়। যেমন ধরুন আপনাদের কাছেই তো পানিথরের বাজার। ধরুন আমার বাড়িতে সাবানটা ফুরিয়ে গেছে, গায়ে মাখবো, গায়ে ময়লা হয়েছে, যদি কোনো দোকানে দিয়ে গিয়ে বলি দাদা 10 টাকা দিচ্ছি, আমাকে একটা ডেটল সাবান দাও, দোকানে দিতে পারবে তো? দোকানে আছে, দিতে পারবে। ধরুন আমার মাথাতে বড় ময়লা হয়েছে, আমি একটু শ্যাম্পু করব, শ্যাম্পু চাইলেও টাকা দিলে পাওয়া যাবে। আবার দাঁত পরিষ্কার করব, দাঁতের মাজন ফুরিয়ে গেছে, তাও যদি আমি দোকানে টাকা দিই সেটাও কিন্তু পাওয়া যায়। কিন্তু আপনি যে কোনো দোকানে যান না কেন, আপনি যত টাকাই ঢালুন না কেন, আপনি যদি দোকানের কাছে গিয়ে বলেন দোকানদার তোমার যত টাকা লাগবে আমি ততই দেব, কিন্তু আমার মনে বড় ময়লা জমেছে,
আমি মনটাকে পরিষ্কার করতে চাই, তুমি আমার জন্য একটু মাজন দাও দোকানে, একটু মাজন দাও। তাই গৌর হরি হরি বল, হরি হরি বল। কি গো, কোন দোকানে দিতে পারবে? কেউ পারে না। বিজ্ঞানীরা সাবান আবিষ্কার করতে পেরেছে, শ্যাম্পু আবিষ্কার করতে পেরেছে, দাঁতের মাজন আরো কত আবিষ্কার করেছে, কত মূল্যবান জিনিস। কিন্তু সেই বিজ্ঞানীদেরও যদি ধরে বলি আপনারা এত কিছু আবিষ্কার করলেন আর মন পরিষ্কারের মাজনটা আবিষ্কার করতে পারলেন না, দোকানিরা স্পষ্ট ভাষায় উত্তর দেবে, বিজ্ঞানীরা স্পষ্ট ভাষায় উত্তর দেবে। আমরা দাঁত চোখে দেখতে পাই, তাই রিসার্চ করেছি দাঁতকে, তাই আমি মাজন বের করেছি। শরীর দেখতে পাই, এই চামড়া নিয়ে পরিষ্কার করেছি, চামড়াকে নিয়ে রিসার্চ করেছি, তাই এই চামড়া কেমন করে পরিষ্কার হবে তার জন্য সাবান বের করতে পেরেছি, চুলের জন্য শ্যাম্পু বের করতে পেরেছি। কিন্তু তুমি কি তোমার মন দেখাতে পারবে? তবে তো মনটাকে রিসার্চ করব, তবে তো আমরা গবেষণা করে তার পরিষ্কারের যন্ত্র আবিষ্কার করব। কি গো মা, মন কি দেখানো যায়? কেউ মন দেখাতে পারবো আমরা? কিন্তু আমার গৌর হরি বলে, হে ভক্তগণ, হে ভক্তগণ, তোমরা যদি একবার নয়ন জলে বুক ভেসে হা কৃষ্ণ বলে কাঁদিতে পারো, কাঁদিতে পারো, তবে কি দেখবে জানো? তোমাদের মনের ময়লা মনের ময়লা দূরে যাবে, তোমাদের নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি। দূরে যারে তোমাদের মনের ময়লা মনের ময়লা দূরে যাবে, তোমাদের মনের ময়লা নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি। মনের ময়লা দূরে দূরে যাবে, যদি কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে ভাষণ জলে, তোমাদের মনের ময়লা মনের ময়লা দূরে যাবে, যদি কৃষ্ণ বলে কৃষ্ণ 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 ভাষ দুটি নয় ওই না মনের ময়লা মনের ময়লা যাবে যাবে যদি কৃষ্ণ বলে আসর নয়ন জলে, ওই না মনে গৌরী
ডাকো নয়ন জলে ওই না মনের ময়লা যাবে দূরে কৃষ্ণ বলে ডাকো নয়ন জলে ওই না মনের ময়লা যাবে দূরে কৃষ্ণ বলে ডাকো তারে কৃষ্ণ তোমার হলাম বলে ওই না মনের ময়লা যাবে দূরে কৃষ্ণ তোমার হলাম বলে মনের ময়লা গৌর ব্রহ্মণ হরি হরি নয়ন জলে ময়লা যাবে দূরে কৃষ্ণ বলে ডাকো নয়ন জলে মনের ময়লা যাবে দূরে কৃষ্ণ বলে নয়ন ঝরে আজ কৃষ্ণ বলে নয়ন ঝরে কৃষ্ণ বলে নয়ন ঝরে কৃষ্ণ বলে নয়ন ঝরে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো ডাকো তারে যদি কেউ কৃষ্ণ বলে নয়নের জল ফেলতে পারে মা, তবে তার মনের মধ্যে যে কালিমাগুলো বসে আছে, ষড়রিপু যে কাদাগুলো বসে আছে না মা, এই হৃদয় মন্দিরে যে ভগবান রয়েছে তাকে তুমি দর্শন করতে পারবে। তাই প্রথমেই বললেন চেতো দর্পণ মার্জন। এই চিত্তরূপী আয়নাটা, মনরূপী আয়নাটা পরিষ্কার হয়ে যায়। তারপরে কি উপকার হবে? তারপরে বললেন ভব মহাদাবাগ্নি নির্বাণ। দাবাগ্নি মানে কি গো মা? দাবাগ্নি মানে কি? আগুনের কথা বলছে না, দাবানল। গাছে গাছে ঘষা লাগলে বনের মধ্যে আগুনের সৃষ্টি, পুরো বনটা দাউ দাউ করে জ্বলে ওঠে না? তাহলে সেই দাবাগ্নি বলছে ভব মহাদাবাগ্নি, এমনি নয়, মহা। মহা কথাটা যোগ করলেন মানে যে আগুনের শেষ হয়। ভব মানে আমাদের এই বিশ্ব চরাচর। তাহলে ভব মহাদাবাগ্নি নির্বাপন, এই সারা বিশ্ব জুড়ে যে আগুন জ্বলছে, তাহলে যদি বিশ্ব জুড়ে আগুন জ্বলছে আমরা পুড়ছি না তো কোথায়? আমাদের গায়ে তো আগুনের তাপ লাগছে না। তাহলে কোন আগুনের কথা বলছি? এখানে বলছে হিংসার আগুনের কথা। রান্না করতে গেলে যে আগুন লাগে, সে আগুন যদি আমাদের গায়ে লাগে তবুও বাবা জল ঢেলে দিলে আগুনটা নিভে যাবে। কিন্তু হিংসার আগুন যদি কারোর মনের মধ্যে একবার জ্বলে ওঠে, তুমি তাতে যত জল দাও না কেন সেই আগুন কখনো নিভে না, বরং সুখের সংসার, সোনার পরিবার সেই হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। যে হিংসার কারণে আমরা আপন ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ করি। এত বড় মহাভারতের যুদ্ধ হয়ে গেল কেবলমাত্র কি ওই সিংহাসনের জন্য। বিরাট যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী বলে, যুদ্ধ না হলে সূচির অগ্রে যে মেদিনী মানে মাটিটুকু উঠে সেটুকু পর্যন্ত দেব না। ওই দুর্যোধনের মনের মধ্যে এমন হিংসা জাগরিত হয়। তাই একমাত্র কৃষ্ণ নাম, হরি নাম পারে। যদি আমার মধ্যে আপনার মধ্যে হিংসা থাকে, আমি এখানে গান গাইতে এসেছি, আপনি এনাদের বাড়ির আত্মীয়, আপনি আত্মীয়তা রক্ষা করতে এসেছেন এনাদের বাড়িতে। আচ্ছা বলুন তো মা, এই জায়গায় দাঁড়িয়ে কি আমি আপনি দুজনে ঝগড়া করতে পারবো? কারণ কি
এখানে কৃষ্ণ কথা হরি কথা হচ্ছে, এখানে আপনিও চাইলে পারবেন না আপনার সাথে ঝগড়া করতে, আমিও চাইলে পারবো না আপনার সাথে ঝগড়া করতে। তা একমাত্র কৃষ্ণ নাম হরি নাম পারে এই বিশ্ব জুড়ে যে হিংসার আগুন দাও দাও করে জ্বলছে তার নির্বাপিত করতে। তাই বলছে ভব মহাদাব অগ্নি নির্বাপ। 3 নম্বর উপকারটা কি? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। কৈরব মানে কি জানেন তো মা? শালুক ফুল। আপনারা শালুক ফুল দেখেছেন? শালুক ফুল কখন ফোটে মা? দিনের বেলা না রাতের বেলা? রাতের বেলা। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। চাঁদের আলো পেলে শালুক ফুল যেমন এমনি হতেই বিকশিত হয়, ঠিক ঠিক তেমন আমার গৌরহরির মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম যদি কলিজীবীর প্রত্যেকের দ্বারে দ্বারে পৌঁছে যায়, আর সবাই গুরুচরণ আশ্রয় করে কায় মন বাক্য দিয়ে যদি ভগবানের নাম করে, তারাও এমনি হতেই উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বলে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। 4 নম্বর উপকার কি হবে কৃষ্ণ নাম করলে? বিদ্যা বধূ জীবন। মায়ের একটু মন দিয়ে শোনো, কি বললেন? বিদ্যা বধূ জীবন। বধূ, বধূ মানে কি? স্ত্রীলোক। তাহলে আধ্যাত্মিক বিদ্যাকে, চিন্ময় বিদ্যাকে স্ত্রীর সাথে তুলনা করলেন কেন? এই যে আমরা নারী জাতি, আমরা যে মেয়ে মানুষ, আমরা তো বধূ, তাই তো বিয়ে করেছি, আমরা বধূ না? তাহলে আমরা বধূ, তাহলে আমরা কি করি? কোন এক বধূ যেমন সে যাকে ভালোবাসে, অর্থাৎ তার স্বামীর কাছে কিন্তু নিজের সতীত্বটাকে, নিজের নারীত্বটাকে তুলে ধরবে, অন্য কারোর কাছে কিন্তু নয়, তাই তো? ঠিক তেমন এই আধ্যাত্মিক বিদ্যা, এই চিন্ময় বিদ্যা সবার কাছে কিন্তু নিজেকে মেলে ধরে না। যারা তাকে ভালোবাসে, আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী ভক্তিমতী পিতামাতার কাছে নিজেকে মেলে ধরে, কারণ জানে এদের কাছে ধরলে পরে এরা আমাকে আপন করে নেবে, বুকে জড়িয়ে নেবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বললেন বিদ্যা বধূ জীবন। 5 নম্বর উপকারটা কি? আনন্দাম্বুধি বিবর্ধন। অর্থাৎ আনন্দের সাগর উথাল পাথাল ভাবে বয়ে যায়। আপনার মনে যত দুঃখ যত কষ্ট থাকুক না কেন, আপনি যদি কিছুক্ষণ চোখটা বন্ধ করে ভগবানের একটু নাম স্মরণ করতে পারে, দেখবেন আপনার মনের যে কালিমা, কষ্ট, যন্ত্রণা সব যেন কোথায় হারিয়ে গেছে। আপনি আনন্দের সাগরে ভাসতে থাকবেন। তাই বললেন কি? আনন্দাম্বুধি বিবর্ধন। তারপরে কি? প্রতিপদং পূর্ণামৃত সাধনা। অর্থাৎ প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ পাবে তুমি। দেবতারা অমৃত পান করেছিল স্বর্গে, তোমরা যদি অমৃত পান করতে চাও, তোমাদের স্বর্গে যাওয়া লাগবে না, এই মর্তধামে বসেই অমৃত পান করতে পারো যদি বদন ভরে একবার হাতে করতালি দিয়ে কৃষ্ণ নাম করো। তাহলে সবাই মিলে একবার হাতে করতালি দিয়ে কৃষ্ণ নাম গাইবো অমৃত পান করার জন্য। তাহলে সবাই মিলে বলবো, দুটি বাহু তুলে বলুন তো, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। সবাই মিলে গাইবো, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর প্রেমানন্দ হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলে কৃষ্ণ কানাইয়া লাল কি জয় ব্রজের দুলালী শ্রীমতী রাধারানী কি গৌর সুন্দর পঞ্চতত্ত্ব কি সমাগত ভক্ত বৃন্দ কি হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি। তাহলে কি হয় কৃষ্ণ নামে হরি নামে আনন্দের সাগর উথাল পাথাল ভাবে বয়ে যায় আর প্রতি পদে পূর্ণ অমৃতের স্বাদ পাওয়া যায়। আর সপ্তম এবং শেষ উপকারটা কি সর্ব আত্ম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। বললেন কি কৃষ্ণ নাম করলে পরে একসাথে সকল আত্মার উদ্ধার হয়ে যায়। সেটা কেমন করে সম্ভব? যদি কেউ মারা যায়, যদি তার নামে পিণ্ডদান করা হয়, একমাত্র সেই ব্যক্তির আত্মা উদ্ধার পায়, কিন্তু একসাথে তো আর সবার আত্মা উদ্ধার হবে না। তাহলে কৃষ্ণ নাম করলে কিন্তু একসাথে সবার আত্মার উদ্ধার হয়। কেমন? ধরুন কেউ যদি পুকুরে নেমে স্নান করে, তার কিন্তু স্নান করা হয়ে যাবে, কিন্তু কেউ যদি পুকুরের পাড়ে বসে থাকে, তার কি স্নান করা হবে? হবে না। কিন্তু সেই সময় যদি আজ সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছিল সেই রকম অঘোর নয়নে বৃষ্টি হয়, তাহলে কি হবে? যে পুকুরে নেমে স্নান করছিল তার তো স্নান হবে, কিন্তু যে পাড়ে বসে আছে তারও বৃষ্টির জলে স্নান হয়ে যাবে। হরি হরি ঠিক তেমন গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র আপনি মনে মনে জপ করলেন, আপনি উদ্ধার হয়ে গেলেন, তবে আর জগৎ জীব কেমন করে উদ্ধার হবে? কেউ যদি উচ্চই স্বরে কৃষ্ণ নাম করে। আজকে যে মাইক বাজিয়ে কৃষ্ণ নাম হরি নাম হচ্ছে, আজকের যিনি কর্তা এমন সুন্দর ব্যবস্থা করেছে, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, যারা গাইতে এসেছে, যারা এখানে শুনতে এসেছে, এমনকি এর আওয়াজ যতদূর যাবে ততদূরে প্রত্যেকটি মানুষ, এমনকি কীট পতঙ্গ পশু পাখি যারা শুনছে তাদের তো উদ্ধার হবে, এবং যাদের শুনতে ইচ্ছে নেই তবু জোর করে এই আওয়াজটা কানের ভেতরে প্রবেশ করছে, তাদের প্রত্যেকেরই এই কৃষ্ণ নামে হরি নামে উদ্ধার হয়ে যাবে। তাই বলেন সর্ব আত্মস্থাপন পরম বিজয়ী শ্রী কৃষ্ণ সংকীর্তন হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি। আজ গৌরী বললেন শোনো গলির জীব, কৃষ্ণ নাম হরি নাম করলে তাহলে তোমাদের এই মনের ময়লাগুলো সব দূরে চলে যাবে। আজ আমার গৌরী মনের ভাব কি প্রকাশ করলেন? ভক্ত গণ শোনে প্রভু ভাবে মনে মনে ওইলা ভগত গণ শোনে প্রভু প্রভু আমার ভাবের মনে মনে জানো আমি জীবের কলঙ্ক দূর করিব না দিয়া জগজনে আরে জীবের কলঙ্ক দূর করিব নাম দিয়া জগৎ আজ জীবের কলঙ্ক দূর করিব দিয়া জগজনে। আমি কাউকে বাকে রাখব
জগজননী উদ্ধারিব কাউকে বাকি রাখব না গো। আমি জগজননী উদ্ধারিব কাউকে বাকি রাখব না গো। আমি জগজননী উদ্ধারিব ওই না কলি জীবের তারে তারে কাউকে বাকি না রাখিব ওই না কলি জীবের তারে তারে কাউকে বাকি না রাখিব আহা কলি জীবের তারে তারে কাউকে বাকি না রাখিব নিতাই গৌর প্রেমানন্দ হরি কাউকে বাকি রাখব না গো। আমি জগজনে উদ্ধারিব হরি নাম দিয়া উদ্ধারিব নাম দিয়া জগজনে জীবের কলঙ্ক দূর করিব দিয়া জনে জনে। আজ আমার গৌর হরি সেই পূরবের কথা যেই না মনে হয়েছে বৃন্দাবন লীলার কথা, যেই গদাধরকে দর্শন করছে শ্রীমতী রাজরানীর কথা স্মরণ হয়েছে। গদাধর, বুঝতে পেরেছি আমি তোমার মনে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, সবাই তোমায় কলঙ্কিনী বলে। তবে আজ আমি তোমায় কথা দিলাম, আজ আমি যে কোনো প্রকারে তোমার কলঙ্ক দূরীভূত করব করব করব। গদাধর, যাও, তুমি নিশ্চিন্ত মনে আপন গৃহে ফিরে যাও। গদাধরে ডাকি কহে তুমি যাও নিজ ঘরে, আর গদা ধরে ডাকি কহে তুমি যাও নিজ ঘরে তব কলঙ্ক দূর করব ভাবি নয়ন্তরে। আরে তব কলঙ্ক দূর করিব ভাবি অন্তরে প্রেমানন্দে প্রেমানন্দ আমার গৌর গুণ গাই। প্রেমানন্দে গৌর গুণ ওগো জীবের লাগে অবতরী চৈতন্য জীবের লাগি অবাতরি চৈতন্য বলো এমন দয়া কে আর হবে। বল বল আমার দয়া বলো এমন দয়া কে আর হবে। ও নন্দাটে তাটে নাম বিলাবে এমন দয়া কে আর হবে। দয়া
গৌর গুণ ও গায় রে প্রেমানন্দে প্রেমানন্দ রে গৌর গুণ ও গাই হে প্রেমানন্দে প্রেমানন্দ রে গৌর গুণ রে গাই হে প্রেমানন্দে প্রেমানন্দ রে গৌর গুণ গুণ গাই রে হে প্রেমানন্দে उड़ जा झिना झिनक झन तक झन झांग उड़ जा झिना झिनक झन तक झन झांग उड़ जा झिना झिना उड़ दागे नक झा दागे नक झा दागे झांकी झांग उड़ती नीता खिता उड़ता की झांग उड़ती नीता खिता उड़ता झाती नीता तीनीता खिता तीनीता खिता तीनीता के झांकी झांग उड़ती नीता खिता उड़ता की झांग उड़ती नीता खिता उड़ता झाती नीता तीनीता खिता तीनीता खिता तीनी धो खेटा धेले खेटा उड़ता धैया खेटा तीनीता खेटा तेले खेटा तातिया खेटा खेटा तीनी खेटा तीनी देले गेनी उड़ता झिनीता खेटा खेटा तेले खेटा उड़ता तखिनीता खेटा तेले खेटा गेर गेना गेन गदा गिनी झा गदा गिनी धरती धरे दागी तेरे खिड़ी तक तेरे ताखी तेरे खिड़ी तक दागी तेरे खिड़ी तक दागी नाग झा दागी दागी तद्धन खेता धन दाधुया खेता धन दागी तेरे खिड़ी तक ताओ तेरे खिड़ी तक दागी तेरे खिड़ी तक दागी नाग झा दागी झन तक झन खेता दागी नेता खेता तक दादी नेता खेता झा तेरे खिड़ी तक ता तेरे खिड़ी तक दागी तेरे झा दागी झा दागी कत्ता कत्ते कत्ता कत्ते कत्ते कत्ता कत्ते कत्ता कत्ता धर तटे कत्ता दागी ने धा धर तटे कत्ता दागी ने धा धर तटे कत्ता दागी ने कत्ता कत्ते कत्ता कत्ते कत्ता कत्ता धर तटे कत्ता दागी ने धा धर तटे कत्ता दागी ने धा धर तटे प्रेमानंदे प्रेमानंद गौर गुण गाय रे हे प्रेमानंदे प्रेमानंद गुण रे गाय रे हे प्रेमानंदे प्रेमानंद गुण रे गाय रे हे प्रेमानंदे प्रेमानंद জগরণে দাই গৌর প্রেমানন্দে হরে হরে गौर गुण गाय रे প্রেমানন্দ গৌর গুণ গায় রে প্রেমানন্দে প্রেমানন্দ गौर गुण গায় রে এতক্ষণ আমরা গৌড়চন্দ্রিকা শ্রবণ করলাম, যার মধ্য থেকে জানতে পারলাম কি আমার গৌর সুন্দর গদাধরীর কলঙ্ক দূর করতে চায়। আর আমাদের আস্বাদিত বিষয় বৃন্দাবনের সেই অপ্রাকৃত নীলা শ্রীমতী রাধা রানীর কলঙ্ক মোচন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এতক্ষণ আমরা নদিয়া নবদ্বীপে থাকলাম, এবার নীলা শ্রবণ করতে হলে আমাদের যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবন। কিন্তু বৃন্দাবন তো অনেক দূরের পথ, এত তাড়াতাড়ি তো আর যাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? এই মনটাকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। আমরা সবাই যাব তো বৃন্দাবনে? সবাই মিলে দুটি বাহু তুলে উচ্চ স্বরে বলো তো রাধা রানী কি, ভক্ত বিহারী লাল কি, কৃষ্ণ কন্হैया লাল কি, ব্রজের দুলাল শ্রীমতী রাধা রানী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। চলো আমরা সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধা রানীর নাম স্মরণ করতে করতে। কিশোরী কুছ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए,
किशोर कुछ ऐसा इंतजाम हो जाए, किशोर कुछ ऐसा इंतजाम हो जाए, किशोर कुछ ऐसा इंतजाम हो जाए, किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। जुबा पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोर कुछ ऐसा इंतजाम हो जाए, किशोर कुछ की बोलले, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, 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 हो तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोर कुछ ऐसा इंतजाम हो जाए, किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। बोलिए राधा रानी की, दत्त बिहारी लाल की। এবার সবাই মিলে আমরা হাতে করতালি দিয়ে বলবো, সবাই বলবো তো, সবাই হাতে করতালি দিই। শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে, बोलो श्री राधे श्री राधे राधे श्री राधे, সবাই মিলে শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে, श्री राधे श्री राधे राधे श्री राधे, বলো শ্রী রাধে শ্রী রাধে, बोलो श्री राधे श्री राधे, শ্রী রাধে শ্রী রাধে, श्री राधे श्री राधे, শ্রী রাধে শ্রী রাধে, श्री राधे श्री राधे, বলো শ্রী রাধে শ্রী রাধে, बोलो श्री राधे श्री राधे, বলো শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে, श्री राधे श्री राधे राधे श्री राधे, বলো শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে, श्री राधे श्री राधे, সবাই মিলে বলো, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, बोलो राधे राधे, 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 बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधा 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 राधा, राधा राधा
কি জয় ব্রজের দুলালী শ্রীমতী রাধা রানী কি সমাগত ভক্ত বৃন্দ কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ আমার শ্রীমতী রাধা রানী নিকুঞ্জ কাননে বসে আছে। আজ তিনি মনে মনে চিন্তা করলেন, পরাণ বধূ গো, আজ আমার মনের যত কষ্ট, আজ আমার যত যন্ত্রণা, আজ আমি তোমার কাছে সব বলবো। জানো বধূ, আমি যখন বৃন্দাবনের পথ দিয়ে হেঁটে যাই, সবাই আমাকে কলঙ্কিনী বলে, বিচারিণী বলে। মনে মনে ভাবে তোমার কাছে এসে আমি বলবো, কিন্তু তোমার এই চাল বদলে যখন দর্শন করি আমি সব ভুলে যাই বধূ। তাই আজ যতক্ষণ না তোমার কাছে আমার মনের কথাগুলো বলবো, আজ আমি ততক্ষণ তোমার ওই চাল বদন পানি আমি চাই না। আজ রাধা কৃষ্ণ দুজনে একসাথে বসে আছে রত্ন সিংহাসনে। তাদের রূপমাধুরী দর্শন করে পদকর্তা পদের মধ্যে কলম দিলেন কেমন করে, আহা রাধা কৃষ্ণ দুজনে বসি রত্ন সিংহাসনে। 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 ও গই আছে তারা প্রেম আলাপনে। আছে তারা প্রেম আলাপনে। তারা কতই কথা বলিছে না, তারা কত কথা বলিছে না। তারা কতই কথা দুজনে মিলে বলিছে না। কতই কথা বলিছে না। মানবধূ গলায় ধরে কতই কথা বলিছে না। ওইটা প্রাণবধূ গলায় ধরে বধূ বলেছে না। আমার প্রাণ বধন গলায় ধরে আহা বিরলে নির্জনে বসে। ওরা নিরলে নির্জনে বসে। আহা নিরলে নির্জনে বসে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বধূ, আজ আমার যে মনের কষ্টগুলো তোমায় সব খুলে বলবো। আচ্ছা বলো তো বধূ, যে নারী
একজন থাকতে থাকতে আরেকজনকে মন দেয়, তাকে কি নারী বলা হয়? দ্বিচারিণী বলা হয় না? আপন স্বামী থাকতে থাকতে, আপন ভালোবাসার মানুষ কাছে থাকতে থাকতে পরপুরুষে মন দেয়। কিন্তু আমি তো তা করি না। আমি শুধু তোমায় ভালোবাসি, আর আমার এই মন প্রাণ এই দেহ আমি সবকিছু তোমায় দিয়েছি। তবুও কেন আমায় কলঙ্কিনী নাম নিতে হয়? আচ্ছা বলো তো মধু, সাধ্যি চ লক্ষ্মী প্রতি ঘরে লগ্না, সাধ্যি চ বীণা প্রতি কণ্ঠে মগ্না, সাধ্যি চ তারা কুন্তি প্রতিব্রতা। আরে রাধার ললাটে কলঙ্ক অপবাদ তথা। বলো না বধূ, আমি কেমন অপরাধ করেছি? রাধারানী আমার কি বললেন? সাধ্যি চ লক্ষ্মী প্রতি ঘরে লগ্না। আচ্ছা মা, আপনাদের সবার বাড়িতে মা লক্ষ্মী আছে তো? হ্যাঁ কি না? এমন কি কেউ আছেন যে আমার বাড়িতে মা লক্ষ্মী নাই? মাতা লক্ষ্মী যদি না থাকে আমরা দুবেলা দুমুঠো খেতেও পাবো না মা, তাই না? তাহলে মা লক্ষ্মী পৃথিবীতে সবার বাড়িতে রয়েছে। যে কোটিপতি তার বাড়িতেও যেমন আছে, আর যে দিন আনে দিন খায় তার বাড়িতেও আছে। তাহলে একজন মা হয়ে, একজন রমণী হয়ে তিনি পৃথিবীতে সবার বাড়িতে রয়েছেন, কিন্তু কখনো কি কোথাও কারোর মুখে বলতে শুনেছেন মা লক্ষ্মীকে বলা হয় কলঙ্কিনী লক্ষ্মী? কোথাও শুনেছেন আপনারা? আমরা সবাই কি বলি? মা লক্ষ্মী, মা বলে সম্মান দেই না? তাহলে যে লক্ষ্মী সবার ঘরে বিরাজমান তবুও সে সম্মান পায়। আবার বলেন সাধ্যি চ বীণা প্রতি কণ্ঠে মগ্না। কণ্ঠ মানে এই গলা। আমাদের প্রত্যেকের এই গলদেশে বীণা মানে বীণা পানে সরস্বতী রয়েছে। তিনি যদি না থাকে, না গান গাও তো দূরের কথা, আমরা কথা বলতে পারবো না। তাহলে তিনি যে সবার কণ্ঠে রয়েছে, আপনারা কি কোথাও শুনেছেন মাতা সরস্বতীকে বলা হয় কলঙ্কিনী সরস্বতী, দ্বিচারিণী সরস্বতী? কেউ বলি আমরা? বলি না। আমরা তাকেও মা বলে সম্মান করি। জয় মা সরস্বতী। আবার সাধ্যি চ তারা কুন্তি প্রতিব্রতা। যে কুন্তির যে তারার দুইজন স্বামী বালি আর সুগ্রীব, যে কুন্তির একজন নয় দুইজন নয়, কয়জন স্বামী জানেন তো? মাতা কুন্তিকে জানেন তো? আচ্ছা দ্রৌপদীকে জানেন? মায়েরা মনে হয় আর গীতা রামায়ণ মহাভারত এগুলো পড়ে না। কে? আচ্ছা আপনি যে লাল শাড়ি পরা মা, ওইদিকে কি দেখতে? ওইদিকে কি হচ্ছে? আচ্ছা আমি কি বললাম বলেন তো? হ্যাঁ বলছি গীতা পাঠ করা হয়, রামায়ণ মহাভারত পড়ে না কোনো? বলে সময় আর কোথায়, বাড়িতে টিভিতে রিচার্জ রয়েছে তো তোমার ওইগুলো পড়তে যে সময় চলে যাবে। আচ্ছা দ্রৌপদী কুন্তি কোথাকার অংশ, মহাভারতের না রামায়ণের? এটুকু তো বলতে পারে। মহাভারতের চরিত্র না রামায়ণের চরিত্র? মহাভারতের। বাহ। মাতা কুন্তি কে ছিলেন? পঞ্চ পাণ্ডবের মা। আর দ্রৌপদী ছিলেন পঞ্চ পাণ্ডবের স্ত্রী। আচ্ছা বলুন তো মা, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল না? কি দুঃশাসন বস্ত্রহরণ করেছিল তো? তাহলে যে রমণীর বস্ত্র হরণ করা হলো, যে রমণীর একজন নয় দুইজন নয় 5টা স্বামী, মহাভারতের বুকে কোথাও কি কোন জায়গায় লেখা আছে কলঙ্কিনী দ্রৌপদী? কোথাও দেখাতে পারবেন? পঞ্চসতীর মধ্যে দ্রৌপদীর নামটা ঢুকিয়ে দিলেন। তিনি 5 জন স্বামী হতে পারে, তবু তিনি তার সতীত্ব বজায় রেখেছেন। আবার যিনি কুন্তি পঞ্চ পাণ্ডবের মা, তার কয়জন স্বামী জানেন তো মা? 7 জন। কজন বললাম? আপনাদের কয়জন? আপনাদের কয়জন?
যা বলে একজনকে নিয়ে সংসার করতে পারি না, তাই আবার কয়জনা? তাহলে সাতটা স্বামী কে কে শুনে নেন মা, মায়ের একটু মনে রাখবেন, আমি পরে জিজ্ঞাসা করব। একজনের সাথে বিবাহ হয়েছিল মাতা কুন্তির, তিনি কে? পাণ্ডু মহারাজ, তাই তো? আমরা বলি না পঞ্চপাণ্ডব, ওই যে পাণ্ডু মহারাজের সাথে মাতা কুন্তির বিবাহ হয়েছিল, তাই তার একজন স্বামী হলো মহারাজ পাণ্ডু। আর যে 6 জন স্বামী, এনারা হলো 6 জন দেবতা। দেবতা কি করে স্বামী হলো? যখন মা কুমারী ছিলেন, জায়গাটা একটু মন দিয়ে মায়েরা শুনবেন, যখন মা কুন্তি কুমারী ছিলেন তখন তিনি কিন্তু কে ছিলেন মা? শ্রীকৃষ্ণের পিসিমা। মাতা কুন্তি ছিলেন শ্রীকৃষ্ণের পিসিমা। সেই পিসিমা যখন তিনি কুমারী ছিলেন তখন মহারাজ কুন্তিও তাকে দত্তক কন্যা নিয়েছিলেন। আর সেই মহারাজের নাম অনুসারে মায়ের নাম কুন্তি। কিন্তু তিনি ছিলেন অনেক নম্র, বিনয়ী, অনেক সহিষ্ণু। তাই তিনি কি করেছিলেন, সব থেকে যিনি রাগী ঋষি দুর্বাসা, সেই দুর্বাসার মতো ক্রোধী ঋষিকে তিনি তার সেবার দ্বারা, পূজার দ্বারা তিনি তার মনকে জয় করে নিয়েছেন। আর যখনই মনকে জয় করলেন, দুর্বাসা ঋষি তাকে আশীর্বাদ দিলেন, মা তুই আমার মতো একজন ক্রোধী ঋষিকে তুই সন্তুষ্ট করে দিলি, আমি তোকে আশীর্বাদ স্বরূপ এক গোপন মন্ত্র প্রদান করলাম। যে মন্ত্র তুই স্মরণ করে যে দেবতাকে স্মরণ করবি, সেই দেবতা তোর সামনে এসে দাঁড়াবে, আর সেই দেবতার অংশ থেকে এক তেজস্বী পুত্র তোর আলো করে, কোল আলো করে জন্মগ্রহণ করে। আশীর্বাদ দিয়ে ঋষি বরাবর চলে গেল। মাতা কুন্তি আর একটা জিনিস জানবেন, ছেলেদের থেকে মেয়েদের মনে একটু বেশি খুঁতখুঁতে। মনে মনে চিন্তা করলেন, এখন আমি বিবাহ করিনি, আমার স্বামী হয়নি, অথচ দেবতাকে স্মরণ করলে আমি মা হয়ে যাব, এটা কি কখনো হতে পারে? আচ্ছা, মণিবর যখন বলেছে একবার চেষ্টা করে তো দেখা যেতে পারে। তাই সেই মন্ত্র স্মরণ করে প্রথমে তিনি স্মরণ করলেন সূর্যদেব। আর যেই সূর্যদেবকে স্মরণ করেছে, সূর্যদেবের কথা মতো সূর্যদেব এসে উপস্থিত হয়েছে। কিন্তু মুনিবরের কথা, ঋষিবরের কথা তো আর অন্যথা যাবে না। সেই সূর্যের অংশ থেকে এক তেজস্বী পুত্র চলে এলো মায়ের কোলে। কিন্তু মা মনে মনে চিন্তা করলেন, সত্যিই তো আমার কোলে সন্তান চলে এলো, কিন্তু এই সন্তান নিয়ে তো আমি ঘরে ফিরতে পারবো না, বাবাকে সবাই উল্টো পাল্টা কথা বলবে, আমার সতীত্বের দাগ লাগবে। তাহলে কি করা যায়? এই সন্তানকে ভাসিয়ে দিল নদীর জলে। সেই সন্তানকে মহাভারতের বুকে অন্যতম এক বীর যোদ্ধা, যার নাম হলো কর্ণ, যিনি মাতা কুন্তির কুমারী অবস্থাতে জন্ম দিয়েছিলেন তাকে। তাহলে 2 জন স্বামী পেলাম, এক হলো পাণ্ডু মহারাজ আর একজন দেবতা, যিনি হলেন সূর্যদেব। তাহলে এখনো আরো 5 জন আছে, 7 জনের 2 জনে পেলাম, আরো কত? 5 জন। বিবাহ হলো পাণ্ডুর সাথে। কিন্তু পাণ্ডু মহারাজ বিবাহের কিছুদিন পরে পাশের রাজ্য মন্ত্রকে সাহায্য করার জন্য তিনি যুদ্ধে চলে গেলেন। আর যেই না তিনি যুদ্ধে জয়লাভ হলেন, মন্ত্ররাজ কি করলেন? উপহার স্বরূপ নিজের কন্যা মাতৃকেই মহারাজ পাণ্ডুকে দান করে দিলেন। দ্বিতীয় স্ত্রী নিয়ে যেই না বাড়ি ফিরে এসেছে, মাতা কুন্তির একটু মনটা শুকিয়ে গেছে, হওয়াটাই স্বাভাবিক, তাই তো? আপনি আছেন, আপনি থাকতে থাকতে যদি আপনার সামনে আবার দ্বিতীয় বিবাহ করে, আপনার মনটা খারাপ লাগবে না যে আমি আছি, আমার সামনে দ্বিতীয় বিবাহ করলো? তো মাতা কুন্তির একটু মনটা শুকিয়ে গেল, একটু কষ্ট পেল, আবার নিজেকে বুঝিয়ে নিল। মহারাজ পাণ্ডু বুঝতে পারলেন যে কুন্তি কষ্ট পেয়েছে, তো একটু বাইরে থেকে যদি একটু ঘুরিয়ে নিয়ে আসে, মনটা একটু ঠিক হবে। তাই তারা তো ক্ষত্রিয়, তাই 2 জন স্ত্রীকে নিয়ে তারা একটু বনবিহারে গেলেন, মানে বনে ঘুরতে গেলেন।
আর সেই বনের মধ্যে যেতে 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 মাতা মাতৃ লক্ষ্য করলেন এক তেজস্বী হরিণ। স্বামী স্বামী ওই দূরে দেখো কতগুলো হরিণ ঘুরছে, তার মধ্যে ওই হরিণটার অঙ্গ থেকে কত জ্যোতি বেরোচ্ছে, কত আলো বেরোচ্ছে। আমি আমি তোমার কাছে অনুরোধ করছি ওই হরিণটাকে তুমি আমাকে শিখাও। কুন্তি বললে কি বললে তুমি? মাদ্রি তুমি কি বললে? না 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 না। আচ্ছা মাদ্রি তুমি তুমি স্বামীর কাছে অন্য কিছু আবদার করো। আচ্ছা বলো তো কুন্তি, তুমি যদি ওই হরিণটা শিকার করে নিয়ে নাও, ওই হরিণটার তো ছোট ছোট বাচ্চা থাকতে পারে, ওকে যদি আমরা মেরে দিই ওর সন্তানরা তো মাহারা হয়ে যাবে। এমন প্রাণ হত্যা করো না, তুমি স্বামীর কাছে অন্য কিছু আবদার করো। কুন্তি আমি আমার স্বামীর কাছে কি আবদার করব, কি চাইবো তাকে তোমার কাছ থেকে জানতে হবে আমায়। আমি ওই হরিণটাই চাই। যখন দেখলো দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছে, মহারাজ পাণ্ডু এসে বলেন তোমরা শান্ত হও। মাদ্রি তোমার ওই হরিণটা লাগবে তো? বেশ, আমি তোমায় স্বীকার করে দেব। আর মহারাজ পাণ্ডু স্ত্রীর কথা রাখতে গিয়ে, স্ত্রীর মান রাখতে গিয়ে তিনি তীর ধনুকে স্বর যোজনা করে সেই তেজস্বী হরিণকে লক্ষ্য করে বাণ নিক্ষেপ করলেন। আর যেই না বাণ নিক্ষেপ করলেন, ওই বাণ গিয়ে লাগলো হরিণের গায়ে। চিৎকার করে বলে উঠলো, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও, বাঁচাও 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 বলে আর্তনাদ। মহারাজ পাণ্ডু ছুটে যাচ্ছে, কে তুমি? ছুটতে 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 কণ্ঠস্বর অনুসরণ করে যেই না মহারাজ পৌঁছে গেলেন, চিৎকার শুনে তিনি তখন স্তম্ভিত হয়ে গেলেন। নাকি আমি কি করেছি, আমি কি করেছি মুনিবার? না 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 না, এ হতে পারে না। পাণ্ডু তুমি, তুমি না মহারাজ? পাণ্ডু যে মহারাজ হবে তার বিচার বিচক্ষণ করার ক্ষমতা আগে প্রয়োজন। বনের মধ্যে তো কত হরিণ দেখলে, আমাদের অঙ্গ যদি দেখে তুমি এটুকু বিচার করলে না, এই হরিণের মধ্যে হয়তো কোনো বিশেষত্ব থাকতে পারে, কি আমি মারবো না। আমরা কি ক্ষতি করেছিলাম? আমরা তো স্বামী স্ত্রী দুজনে মিলে ওই হরিণের রূপ ধারণ করে প্রেমালাপে ছিলাম। কিন্তু তুমি কি করলে? তুমি তোমার স্ত্রীর কথা রাখতে গিয়ে তুমি আমাদের বুকে প্রাণে, আমাদের বুকে তুমি তীর বিদ্ধ করেছো। শোনো পাণ্ডু, আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি তোমার স্ত্রীর কথা রাখতে গিয়ে যেমন তুমি আমাদের হত্যা করেছো, তুমি যেই মুহূর্তে যেই ক্ষণে তুমি তোমার স্ত্রীর সাথে প্রেমালাপ করতে যাবে, সেই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যাবে। মহারাজ পাণ্ডু স্তম্ভিত হয়ে গেলেন। মুনিবা আপনি কি বললেন? আমি যে এখনো সন্তানের বাবা হতে পারিনি, তবে আমার বংশ উদ্ধার হবে কি করে? আপনি ফিরিয়ে নিন আপনার অভিশাপ। অভিশাপ ফিরিয়ে নেব না। আমি আমার স্ত্রী যেমন করে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছি প্রেমালাপ করতে গিয়ে, ঠিক তেমন তুমি যেই মুহূর্তে যেই ক্ষণে তোমার স্ত্রীর সাথে প্রেমালাপে আকৃষ্ট হবে, সেই মুহূর্তে তুমি যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুবরণ করবে। শুকিয়ে গেল মনটা, ফিরে এলো দুই স্ত্রীর কাছে। যেই না দুই স্ত্রীর কাছে সবিস্তারে ঘটনাটা বলল, দুইজন স্ত্রীও অবাক হয়ে গেল। তাহলে কি আমরা মা হতে পারবো না?
সেই মুহূর্তে কুন্তির মনে হয়ে গেল কুমারী অবস্থার প্রতিশ্রুতির কথা, তার আশীর্বাদের কথা। স্বামী, তুমি কোনো চিন্তা করো না, আমরা মা হব, তুমিও বাবা হবে। তা কি করে সম্ভব? আমি যে মারা যাবো কুন্তি। না, তুমি মরবে না। জানো, কুমারী অবস্থাতে আমার এক আশীর্বাদ আছে। এবার সবিস্তারে পুরো ঘটনাটি স্বামীকে বলল। আর যেই না বলেছে, মহারাজ পাণ্ডুর মনে আনন্দ। চলো, আর দেরি করবো না, তাহলে আমরা সন্তান কামনায় দেবতাকে স্মরণ করি। তারপরে এক পাহাড়ের এক কিনারে গিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে সেই গোপন মন্ত্র স্মরণ করে প্রথমে আহ্বান করেছিলেন কাকে? যম রাজাকে, যার অংশ থেকে জন্ম নিয়েছিল যুধিষ্ঠির। আমরা বলি না ধর্মপুত্র যুধিষ্ঠির, ওই ধর্মরাজের অংশ থেকে জন্ম নিয়েছিল বলে তার নাম ধর্মরাজ যুধিষ্ঠির। তাই প্রথমে তিনি ধর্মরাজকে স্মরণ করলেন, যার অংশ থেকে জন্ম নিল মহারাজ যুধিষ্ঠির। তারপরে তিনি স্মরণ করেছিলেন পবন দেবকে, যার অংশ থেকে জন্ম নিয়েছিল মহাবীর ভীম। তারপরে তিনি স্মরণ করলেন দেবরাজ ইন্দ্রকে, আর যে দেবরাজ ইন্দ্রের অংশ থেকে জন্ম নিয়েছিল বীর ধনুর্ধারী অর্জুন ঠাকুর। মাতা মাতৃ মনে মনে চিন্তা করলেন, আমার দিদি মানে কুন্তি, সে স্বামীকে সন্তান সুখ দিচ্ছে, তাহলে স্বামী তো কুন্তিকে ভালোবাসবে, আমাকে তো আর ভালোবাসবে না। তাহলে আমি কি করব? যেই না মনটা শুকিয়ে বসে আছে, কুন্তি মনে মনে চিন্তা করলো, মাতৃ কি হয়েছে তোর? তুই কেন এমন করে বসে আছিস? দিদি গো, তুমি তো এমন করে স্বামীকে সন্তান সুখ দিচ্ছ, আমি তো দিতে পারছি না, তাই স্বামী হয়তো আমায় ভালোবাসবে না। ছোট, এমন করে বলিস না, চল আজ আমরা দুজনে মিলে সন্তান কামনা করব। তাই মাতা মাতৃ আর মাতা কুন্তি দুজনে মিলে সেই গোপন মন্ত্র স্মরণ করে, যাকে স্মরণ করলেন তিনি হলেন অশ্বিনী কুমার দ্বয়। অশ্বিনী কুমার দুইজন দেবতা, যারা হলেন দেবতাদের ডাক্তার বাবু। হ্যাঁ, সেই দুইজন দেবতাকে যেই না স্মরণ করলেন, দুই দেবতার অংশ থেকে নকুল আর সহদেব দুই ভাই জন্মগ্রহণ করলেন। তাহলে মাতা কুন্তির কয়জন স্বামী? 7 জন। কিন্তু 7 জন স্বামী থাকতেও তাকে সবাই সতী রমণী বলল, কিন্তু বধূ, আর আমি তোমায় ভালোবেসে কলঙ্কিনী হলাম। বধূ হে, তুমি শোনো হে জীবনকালা, তুমি শোনো হে জীবনকালা, শোনো হে জীবনকালা, আমি জানাবো কিয়া চরণে তোমার, জানাবো কিয়া বধূ হে, যত
জানো জানো সকলে জানো তব চরণে কি জানাবো জানো জানো সকলি জানো তব চরণে জানাবো তুমি জানো জানো সকলে জানো লালি দুঃখের কথা তুমি জানো জানো সকলি জানো ওই রায়াবো